হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আল্লাহর ইচ্ছাতে বেশ ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগটি কিন্তু আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। দেখতে দেখতে কিন্তু 14টা রোজা হয়ে গেল। আগামীকাল একটা রোজা হলে কিন্তু 15টা, আর বাকি থাকলো 15টা। কীভাবে যে রোজাটা পার হয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। একদিকে কিন্তু আনন্দ হচ্ছে যে ঈদ আসছে, আবার কিন্তু এই রোজা চলে যাওয়ার খারাপটাও কিন্তু লাগছে। এই রোজার মাসটা না একটা যেন অন্যরকম একটা মাস। এই মাসটাতে এত আনন্দ, এত খুশি, সত্যি ভীষণই ভালো লাগে। যখন বাড়িতে থাকতাম সবার সাথে আরও বেশি আনন্দ করতাম। এখানেও এবছর আরও বেশি আনন্দ হচ্ছে, যেহেতু আমরা দুজনে একসাথে আছি। তো চলো, এখানে আমি যাওয়ার আগে সব ঘরটা ক্লিন করে নিচ্ছি, কারণ না এই বাড়ি এসে না আর ঘরটা ক্লিন করতে ভালো লাগে না। একই রোজা থেকে বাইরে যাওয়ার, এখানে না প্রচণ্ড গরম, বাইরে এত অদ্ভুত বাজে গরম না বলার মতন। আমাদের ওখানেও গরম আছে, কিন্তু এখানে গরমটা না কেমন যেন একটু অদ্ভুত, মনে হয় যেন হাত পা মানে জ্বলে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো আমি এর জন্য যাওয়ার আগে ঘরটা সব গুছিয়ে গেলাম। আর আমি সবসময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে ঘরটা গুছিয়ে যাওয়ার, কারণ দেখবে কোথা থেকে এসে না ঘর গোছাতে আর ভালো লাগে না। তো এখানে ঘরটা আমি ক্লিন করে নিলাম, নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আমরা যাবো বলে। আর সত্যি বলতে আমার না একদমই যেতে ইচ্ছা করছে না। আমি না বলছিলাম যে যাবো না, আর ভালোও লাগে না জানো তো এই রোজা অবস্থায় বাইরে যেতে, গিয়ে না ভীষণ ক্লান্ত লাগে। তো আমার হাজব্যান্ড কী করে, বাজারে গেলে না ও অর্ধেক জিনিস মনে করে নিয়ে আসবে, অর্ধেক জিনিসও ভুলে যায়। ওই জন্য ভাবছি যে যাই। আর যেহেতু ওর একটু বর্ডারে একটু সমস্যা হচ্ছে, তো 2-1 দিন বর্ডার ডিউটি যেতে হচ্ছে, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে বাজার করার। তাই ভাবলাম যে যতটা লাগবে ততটা মনে করে আমি গিয়ে নিয়ে আসি, তাহলে একটু সুবিধা হবে। তো যেতে যেতে আমার হঠাৎ করে খেয়াল হয়েছে আমি তো ক্যাশ টাকাই নিয়ে আসিনি, আর আমার হাজব্যান্ডের কাছেও তো ক্যাশ টাকা নেই, অনলাইন পে করতে হবে। আর যেহেতু সবজি বাজার বুঝতেই পারছো, এখানে তো অনলাইন পের কোনো ব্যবস্থা নেই। ওই জন্য ওখানে দাঁড়িয়ে একটু এটিএম থেকে টাকা তুলে নিলাম। নেওয়ার পরে আমরা চলে এলাম সবজি বাজারে। আর এখানকার সবজি বাজারটা না ভীষণ একটা অদ্ভুত, মানে এখানে না বাজারের ভিতরে বাইক টাইক যত কিছু আছে সব রেখে দেবে, মানে হাঁটা চলার জায়গা নেই, এরকম একটা পরিস্থিতি। আর মানে একটা বিচ্ছিরি একটা ব্যাপার, যেন ভালো লাগে না। আর এমনিতেই মানে রোজা আছি, তার উপরে এই রোদ গরম, যেন অস্বস্তি লাগছে। তো চলো বাজারটা করে নিই। আর এখানে আজকে আমাদের কিছু আলু আর পেঁয়াজ নেওয়ার ছিল, তো আলু পেঁয়াজগুলো নিয়ে সমস্ত বাজারটাই করে নেবো। দেখি ঘুরে ঘুরে আর কি বাজার করা যায়। তো সবজি বাজারটা কমপ্লিট করে আমরা চলে এসেছি ফলের দোকানে, যেহেতু ইফতারের জন্য ফলটাও নিতে হবে, কারণ ইফতারে ফলটা আমাদের ভীষণভাবেই লাগে। তো একটু নতুন নতুন কিছু ফল নেওয়ারই চেষ্টা করছি। আর এখানে নতুনত্ব কি, ওই যে ফল পাওয়া যায় সেই ফলই রয়েছে। তো বন্ধুরা, বাজার করে বাড়িতে চলে এসেছি। বাজারে আর কোনো ক্যামেরা করতে পারিনি, বিশেষ করে এত ক্লান্ত লাগছিলো, এত কষ্ট হচ্ছিল। তো বাড়িতে এসে রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে হলো যে আমি তো আজকে ছোলাটাই ভেজাইনি। তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আমি ছোলাটা ভেজানোর জন্য। ছোলাটা যদি একটু তাড়াতাড়ি না ভেজানো হয় না, সিদ্ধ করলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো ছোলাটা ওই জন্য আমি ভিজিয়ে দিচ্ছি। আর হঠাৎ করে ছোলা ভেজাতে ভেজাতে বাইরে দেখি যে কথা বলছি, আমি ভাবছি কী হলো। তো দেখছি যে এই দাদারা হোলি মাখাতে এসেছে। তো আমার হাজব্যান্ড তো ভিতরে কাজ করছিল, তোকে ডাকছিল, বলছে তুই যদি বাইরে না আসিস তোকে কিন্তু ভিতরে গিয়েই রং লাগিয়ে দেবো। তো আবার বাইরে আসলো কাজ করতে করতে। এদিকে আমার ছেলে বায়না নিয়েছে যে ও হোলি খেলতে যাবে, ওই জন্য ওর বাবার সাথে যাচ্ছে। আর আমিও যেতাম, যেহেতু আমি রোজা আছি ওই জন্য আমি যাচ্ছি না। আর সবাইকে হ্যাপি হোলি, সবাই হোলি খুব ভালোভাবে কাটিয়ে আর সেফভাবে হোলি খেলো। তো ওরা এখন চলে গেলে হোলি খেলতে। আর আমি যে বাজারগুলো করে এনেছিলাম সেই বাজারগুলোকে আমি এবার গুছিয়ে নেব। আর এই বাজার করতে যতটা না কষ্ট হয় না, গোছাতে ততটা বেশি কষ্ট হয়। জানো তো একটা সমস্যা কি, আমার ফ্রিজটা তো যেহেতু পুরানো ফ্রিজ, তোমাদের সাথে আমি আগেই বলেছি। তো ফ্রিজটাতে একটা সমস্যা হয় কি, জিনিসপত্রগুলো রেখে দিলে ফ্রিজটাতে প্রচণ্ড জল ঝরতে থাকে, মানে এত বরফ জমে যাবে। আর সারাক্ষণ না মানে কিছু একটা জিনিস লাগবে, তার উপরে জল জমে যাবে, এরকম একটা অবস্থা। তো সবজিগুলো না খুব তাড়াতাড়ি খারাপ হতে থাকে। ওই জন্য আমি সবসময় না চেষ্টা করি সবজিগুলোকে খুব ভালো করে রেখে দেওয়ার, তাহলে 2 দিন পর সেই সবজিগুলো খারাপ হতে থাকে। তো চলো এখন সবজিগুলোকে আমি চেষ্টা করবো ঠিকঠাকভাবে রেখে দেওয়ার। ফ্রিজে যেহেতু অনেকই জিনিস রয়েছে, তো ফ্রিজে জায়গাটাও অনেকটাই কম, জানি না এত কিছু জিনিস কী করে রাখবো, তবে ম্যানেজ করে রাখতে হবে। তো চলো দেখা যাক কীভাবে আমি রাখি। তো এখানে অনেক কিছু আমি বাজার করে ফেলেছি, মোটামুটি আমি 1 সপ্তাহের মতো বাজার করে নিয়েছি, কারণ ওর এখনও 2-1 দিন হয়তো বর্ডার ডিউটি হতে পারে, ওই জন্য সব কিছু বাজার আমি বাড়িতে করেই রেখে দিয়েছি, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো এখন সব কিছু এগুলোকে আমি গুছিয়ে নেব। আর আজকে কিছু চেরিও এনেছিলাম, কিছু পায়েস টায়েস বানালে ডেকোরেট করার জন্য। জিনিসগুলোকে আমি শুধু ভাবছি যেগুলোকে আমি এখন কীভাবে গোছাবো, বিশেষ করে মাথার মধ্যে শুধু এই জিনিসগুলো ঘুরছে যে কীভাবে এই জিনিসগুলোকে আমি গোছাবো। তো আমি ভাবছি যে এগুলোকে একটা প্লাস্টিকের ভিতরে রেখে ছোট্ট ছোট্ট করে প্লাস্টিকটা ভালো করে টাইট করে রাখি। আর আলু আর পেঁয়াজটা তো আমি বাইরেই রেখে দিই, আগে আমি কিচেনে রাখতাম। আর কিচেনটা যেহেতু ছোটো আর কিচেনটার ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে, ওই জন্য কিচেনের ভিতরে আমি আর রাখি না। বাইরে আমি এই বারান্দাতে, ছোট্ট একটা বারান্দা আছে, ওই বারান্দাতে আমি এই সবজি রাখার এই র্যাকটা রেখে দিয়েছি। এখানে কিন্তু
তো আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে রেখে দিই। তাহলে কি হয়, আমার একটু সুবিধাই হয়। আর বেশ মানে আমার সব জায়গায় একটু খালি খালি না হলে ভালো লাগে না। কিচেন রুমটা একটু বেশ খালি থাকলো, মানে সব জায়গায় মানে খালি খালি করে জিনিসপত্র রাখতে আমার ভালো লাগে। একসাথে এক জায়গায় অনেক জিনিসপত্র রাখলে না আমার খুব একটা ভালো লাগে না, আর ঠিকঠাকভাবে পরিষ্কারও করা যায় না, তো বিরক্তি একটা লাগে। তো ওই জন্য এটা আমি বাইরেই রেখে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপিটা এনেছিলাম, ফুলকপিটার না ভীষণ বড়, আর ফুলকপিটা কীভাবে রাখবো বুঝতে পারছি না। ওই জন্য আমি কী করলাম, ফুলকপির যে ডাঁটাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে এই ফয়েল পেপার দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে মুড়িয়ে তাই ফুলকপিটাকে রেখে দেবো। আর যে ধনে পাতাগুলো এনেছিলাম সেগুলো আমি ভাবছি যে এভাবেই রেখে দেবো। আর পাশের কোয়ার্টারে যে ধনে পাতা গাছগুলো ছিল না, যেহেতু খুব ঝড় বৃষ্টি হয়েছে না, সেগুলো না একেবারেই মানে নিচে শুয়ে পড়েছে। আর তারপর যেহেতু ধনের ফল হয়ে গেছিলো না, ওই জন্য খেতে অতটা আর ভালো লাগছিলো না, কেমন যেন একটু টকটক মতো লাগছিলো। ওই জন্য এবার বাজার থেকে কিন্তু এই পাতাগুলো কিনে নিয়ে আসা হলো। তো এগুলো আমি এখন ফয়েল পেপার জড়িয়ে রেখে দেবো। সেদিন যে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখনও আছে, কিছুটা ইউজ করেছি, কিছুটা আছে। তো ভাবছি ওটা শেষ হয়ে গেলে তারপরে এটার ব্যবহার আবার শুরু করব। তো ওগুলো গুছিয়ে রেখে আমি স্নান করে চলে এসেছি কিচেন রুমে। আমার ছেলের জন্য খাবার বানাতে হবে, আর ওগুলো গোছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো। বিশেষ করে এখন বেজে গেছে প্রায় 4টে মতো, আর আমার ছেলে কিন্তু আজকে অনেকক্ষণই না খেয়ে আছে বলে ভাত না খেয়ে আছে, মানে খাবারটা আবারও অনেক কিছু খেয়েছে। তো আজকে ভাবছি ছেলের জন্য একটু মাছের ঝোল করব আর গরম গরম ভাত করব, তাহলে এটা আমাদের আবার রাত্রেও হয়ে যাবে। তো ছেলেকে ভাত খাইয়ে দিয়ে আমি চলে এসেছি এখন ইফতার জোগাড় করতে। আর এখন বেজে গেছে 4:30, অনেকটা দেরি হয়ে গেছে, খুব তাড়ার ভিতর আছি। তো চলো ইফতারটা জোগাড় করে নিই। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ইফতারের কোনো রেসিপি তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি। আর তার থেকেও বড় কথা, যেটা আমার হাজব্যান্ড বলছিল যে ও হয়তো বর্ডার যেতে হতে পারে, তো ইফতার করতে আসবে না। তো আমি ভাবছিলাম যেহেতু আমার একার জন্য, তো আমি আর কিছু বানাবো না। এমনিতেই আজকে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, শুধু এমনি একটু ফল, খেজুর আর জল দিয়ে আর একটু ছোলা ভেজানো ছিল, ওটা দিয়ে আমি ইফতার করে নেবো। কিন্তু তারপর ও আমাকে আবার ফোন করলো যে না, এখন বর্ডার যাচ্ছে না, তো ইফতার করতে বাড়িতে আসবে। তো প্রায় আধ ঘন্টা আগে ফোন করলো। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ইফতারটা বানিয়েছি, ওই জন্যই কিন্তু তোমাদের সাথে আমি ইফতার রেসিপিগুলো আর শেয়ার করতে পারিনি। তো এখানে আমি ইফতারটা জোগাড় করে ইফতারের সময় প্রায় হয়ে গেল, জানি না আমার হাজব্যান্ড কখন বাড়িতে আসবে। আর এই ছিল আজকে আমাদের ইফতার। আজকে আমি একটু চিকেন কিমা বানিয়েছিলাম, সাথে ছিল ফল আর একটু লুচি বানিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু ইফতার এই লুচি, পরোটা এই জিনিসগুলো খেতেই ভালোবাসে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে। আমার হাজব্যান্ড আসে না একদম সেই ইফতারে ঠিক 2-3 মিনিট আগে। কোনো দিন তো ইফতারের সময় পার হয়ে যাবে তারপর আসবে। আমি তো ভীষণই বকাবকি করি যে তুমি ইফতার করার সময়ও তোমার কাছে নেই, তাহলে তোমার আর রোজা করতে হবে না। তো বন্ধুরা, আমাদের ইফতার হয়ে গেছে। আমি ইফতার করে নামাজ পড়ে চলে এসেছি আবার খাবার বানাতে। তো এখন ভাবছি যে খাবারটা বানিয়ে নিই, যেহেতু এখন ঝড় বৃষ্টি হচ্ছে না, রাতে কারেন্টটাও থাকে না, তাই তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি। তো আজকে ভাবছি যে পনির আর আলুর একটা তরকারি করব, যেহেতু দুপুরে আমি মাছের ঝোল করেছিলাম, তো মাছের ঝোলটা রয়ে গেছে। আর এখন শুধু পনির আর আলুর তরকারি করবো, চিকেন কিমা রয়েছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে যদি আমার হাজব্যান্ড আবার বর্ডার যায়, রাত্রেবেলা যদিও বাড়িতে না আসে, তাহলে তো আমার একার পক্ষে উঠে আবার সেহরি বানানো সম্ভব নয়। ওই জন্য ভাবছি যে আমি এখনই রান্নাবান্নাটা করে রেখে দিই, তো এটা দিয়ে আজকে আমাদের সেহরিটা হয়ে যাবে। তো বন্ধুরা চলো, ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি। ব্লগটি আর বেশি বড় করলাম না। ব্লগটি কেমন লাগলো জানিও। ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো আমার ভিডিওগুলোকে দেখার জন্য। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর পবিত্র রমজান খুব ভালোভাবে কাটিও। তো চলো, সবাইকে টাটা।